শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি দেশের উন্নয়ন কমপক্ষে ৫ বছর পিছিয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। তাদের মতে এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। আর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, হামলাকারীরা যেন এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আর না করতে পারে সেজন্য সতর্ক রয়েছে স্বাধীনতার পক্ষের সব শক্তি। আবারও আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আঞ্জাম খালেকের আরও একটি রিপোর্ট। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে রাজধানীতে মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এমন তাণ্ডবে রাজধানী সহ সারা দেশে জনমনে ছড়িয়ে পড়ে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার। আন্দোলনের নামে এমন ধ্বংসাত্মক কাজ কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। দেশের মানুষকে ভোগান্তিতে ফেলতেই এমন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি অনেকের। মেট্রো রেল আসার পর থেকে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসে ঢাকার ভিতরে অনেক জ্যাম কিন্তু কমেছিলেন। সেতু ভবন দেখেন, সেই সেতু ভবনকে যেভাবে ভেঙেছে, এটা তাদের একটা পূর্ব প্ল্যান্ট একটা প্রতি ছিল। সরকারি স্থাপনায় যে ক্ষতিগুলো করছে এটা আসলে অপরিণীয়। আজকে বিশ্ব মসনদে শেখ হাসিনার জায়গাটা অনেক উপরে। এটাকে আমাদের আশেপাশের বড় দেশ এবং সাম্রাজ্যবাদীরা মেনে নিতে পারে নাই। আর মেনে নিতে পারে নাই জন্যই আজকে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে চক্রান্ত করে প্রত্যেকটি জায়গায় আঘাত করেছে। আবারও যাতে এ ধরনের নাশকতা না চালাতে পারে দুর্বৃত্তরা, সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিদিনই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অবস্থান নেন তারা। আবারও ভাঙচুর করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আপনারা চিন্তা করতে পারবেন না কী ধরনের বিভৎস চিত্র ছিল এই 10 নম্বরে। বিশেষ করে বিএনপি নামক এই জঙ্গি সংগঠনটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। ওরা যতদিন এই বাংলাদেশের রাজনীতিতে মাঠে ময়দানে দাপিয়ে বেড়াবে, ততদিনই বাংলাদেশ ধ্বংস করার চিন্তা মানসিকতায় পোষণ করবে। যেখানে আমরা অ্যানালগ থেকে ডিজিটাল ছিলাম, সেই ডিজিটাল থেকে এখন স্মার্টে আমরা পাড়া দিয়েছি। সেই স্মার্ট জায়গাটার মধ্যেও জামাত শিবিরের হাত দিয়েছে। মিরপুর ছিল সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুরে কয়েকদিন আগে আবার পিছনে আমাদের মিরপুরে ফেলে দিয়েছে। আমি মনে করি আজকে যে রায় হচ্ছে সেই রায়ে প্রতিফলন ঘটবে। আগামী সুন্দর একটি বাংলাদেশ পাবো আমরা। যে সমস্ত রাজনৈতিক দলকে, বিশেষ করে জামাত শিবিরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকেও বিচার করা হোক। দ্রুত সব ক্ষতি পুষিয়ে আবারও স্বাভাবিক হবে দেশ, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। কষ্টটা এখন হবে জনগণের। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।